দশম শ্রেণীর বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের জন্যই আবার একটি অত্যন্ত কমন প্রশ্ন এবং সামনে ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা আসে এইরকম প্রশ্নেরই একটি ক্লাস নিয়ে আসলাম, যেটি তোমাদের সামনের পরীক্ষাতেই এখান থেকে অনেক প্রশ্নই পেয়ে যাবে। এই প্রশ্নগুলি বিভিন্নভাবে আসে, এক কথায় উত্তর কিংবা ডান দিক বা দিক মিলানো কিংবা 3-4টি অপশন থাকবে, সেখান থেকে প্রশ্নর উত্তরগুলো সঠিক উত্তর বেছে নিতে হবে। তো এরকম যে কোনোভাবেই এই প্রশ্নগুলি আসে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রশ্নগুলি এসে থাকে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য কি প্রশ্নগুলি আছে। 1 নম্বরে আছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলটা কে গঠন করে? বেঙ্গল ভলেন্টিয়ার্স দলটি গঠন করে হেমচন্দ্র ঘোষ। হেমচন্দ্র ঘোষ। 2 নম্বর আছে, কত খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে, আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা বলা হয়েছে। এই আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের লেখা। 4 নম্বরে, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন কি? ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন রঞ্জিত গুহ। রঞ্জিত গুহ। এই প্রশ্নটি ক্লাস 12-এর জন্য অত্যন্ত কমন প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা। 5 নম্বরে হলো, ক্রিকেট খেলার জন্ম কোথায়? ক্রিকেট খেলার জন্ম হলো ইংল্যান্ডে। ক্রিকেট খেলার জন্ম হলো ইংল্যান্ডে। ভারতে 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নীলকরের নাম কি? অর্থাৎ ভারতে প্রথম যিনি নীল চাষ করান যে সাহেব, তার নাম কি? তার নাম হলো লুই বোনার্ড। ভারতে প্রথম নীলকরের নাম হলো লুই বোনার্ড। লুই বোনার্ড। 7 নম্বরে, চাঁদ ও ভৈরব কোন বিদ্রোহের নেতা ছিলেন? চাঁদ ও ভৈরব সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। 8 নম্বরে আছে, নব্যবঙ্গীয় চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? নব্যবঙ্গীয় চিত্রশিল্পের জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 9 নম্বরে আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 5ই জুন। 10 নম্বরে, ভারতে 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছে? 1857 সালের মহাবিদ্রোহকে বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রত্যেকটি প্রশ্নই খুবই কমন প্রশ্ন। এগুলি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। আরেকটি কথা, তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, ভিডিওগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে। তাহলে কি হবে, পরবর্তী ভিডিওগুলি দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। 11 নম্বরে আছে, কে নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা? নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা হলো ডিরোজিও। ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন বা ইয়াং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা। 12 নম্বরে, কোন দেশীয় রাজ্য গণভোটের মাধ্যমে
ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। স্বাধীনতার প্রাক্কালে, অর্থাৎ স্বাধীনতা যখন হয়ে গেল, সেই স্বাধীনতার পরপর দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। তার মধ্যে কোন রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? এই রাজ্যটি হলো জুনাগড় রাজ্য। জুনাগড় রাজ্য গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। 13 নম্বর আছে, স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যা করেন? ইনি ছিলেন একজন ইংরেজ অফিসার, খুব অত্যাচারী অফিসার। তো তাকে হত্যা করেন বীণা দাস। বীণা দাস গুলি করে তাকে হত্যা করেন। 14 নম্বরে, কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম কি? কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 15 নম্বরে, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। এটি রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন এই আত্মীয় সভা। 16 নম্বরে, হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ হলো সাঁওতাল ভাষায় বিদ্রোহ। সাঁওতাল ভাষায় বিদ্রোহকে হুল বলা হয়। 17 নম্বরে, ভারতনাট্যম কোন রাজ্যের? ভারতনাট্যম এটা কোন রাজ্যের? তামিলনাড়ুর। ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের এই নৃত্যশৈলী। 18 নম্বরে, কে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করে? কে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন? কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। 17 নম্বরে, মহারানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? মহারানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন 1877 খ্রিস্টাব্দে। 1877 খ্রিস্টাব্দে ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। তো আজকে এই 19টি অত্যন্ত কমন প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। তোমরা অবশ্যই লিখে নেবে, মুখস্থ করে নেবে, কারণ এগুলি ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সমস্ত রকম পরীক্ষাতে এসে থাকে। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার এবং লাইক করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।